আচ্ছা সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা এখান থেকে দেখে নিব যে আসলে এখানে যে যদি আমরা মেজারমেন্ট না বুঝি সেই ক্ষেত্রে আর্টওয়ার্কের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো দেখব। আর এখান থেকে হলো মেজারমেন্ট। তো প্রথমে আমরা এখান থেকে দেখব যে কোন মেজারমেন্টে কাজ করব। নিয়ম হলো সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথ। তাহলে সর্বোচ্চ উইথ আমাদের কোন জায়গায় আছে? থাকতে পারে চেস্টে, থাকতে পারে বটমে। চেস্ট অথবা বটম আমরা এখন মেজারমেন্টগুলো দেখি। যদি এখানে দেখি সর্বোচ্চ লেন্থ চেস্ট যদি ধরি তাও হবে, যদি বটম ধরি তাও হবে। তো এখানে মনে হয় বটমের মাপ দেওয়া নাই, বটমের মাপ দেওয়া নাই, চেস্টে আছে। বা হাফ উইথ অফ হেম, এটাই কিন্তু বটম, এই হেমই কিন্তু বটম। তো বটম 54, চেস্ট 54, তার মানে একই সমান, আমরা যে কোনোটা নিতে পারি। সুতরাং 54 অর্ধেক কত হবে? যেহেতু হাফ মেজারমেন্ট 27 দুগুণে 54। এবং সর্বোচ্চ লেন্থ আমরা কোথা থেকে নেব? ফুল লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার অ্যাট ব্যাক 72, এটাই দেওয়া আছে, আর ফ্রন্টের দেওয়া নাই, সমস্যা নেই। 72 এবং 27 মানে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করবো এবং এখান থেকে নেব 72 এবং 27, ইন্টার। ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে হোম বাটন প্রেস করলাম, ওকে। এবার আমাদের শুধু কাজ হলো বেসিক যেগুলা না নিলে আমাদের ডিজাইনটা বোঝা যাবে না, ওই মেজারমেন্টগুলো নেব। তো সেগুলো কি? আমরা শুরুতেই এ পয়েন্ট থেকে প্যারালাল সিলেকশন করব। আমরা নেব ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ কত দেওয়া আছে? 2.5 cm, 2.5। এরপর আছে ফন্ট। এখান থেকে কালারটা আমি অফ করে দেব, এটা না, বাস, এটা দরকার নেই। যেহেতু আমরা লিঙ্কে, যখন লিঙ্কে কাজ করবো তখন এগুলো দরকার আছে। তাহলে কি 2.5, এটা হলো ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ হলো 9, 10। এরপর আমরা নেব শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপের মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই, আমরা এখান থেকে 4 নিতে পারি, নিলাম। এরপর আমাদের নেক উইথ, নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে। নেক উইথ 19, তাহলে 19 অর্ধেক কত হবে? 9.5, 9.5, বাস, ওকে। এর অ্যাডাল্ট যে গ্রুপটা লিখছি, বড়দের, প্রাপ্তবয়স্ক, এদের ক্ষেত্রে 4, সর্বনিম্ন 4, এর কম নেবেন না। 4, 4.5, 5, 6। যদি এই শোল্ডার ড্রপ যেটাকে বলে, শোল্ডার ড্রপ হয় তাহলে 5, 6 নেবেন। হ্যাঁ, শোল্ডার ড্রপ, শোল্ডার বলতে যে এখান থেকে নিচে যেটা যায় এটাকে বোঝায়। এখন জিনিসটা হলো এরকম, ধরেন এখানে আমি 4 নিয়েছি, আমি এটা একটু পরে বলতেছি, আগে এটা নেই। আমাদের একটা শোল্ডার আছে কত? 14.5। এটা হলো নেক পয়েন্ট, এখান থেকে আমি নেব 14.5। সরাসরি শোল্ডার স্লোপের যে লাইনটা আছে এর সাথে আমি রাইট বাটন ক্লিক করব, ওকে। দেখেন এর সাথে কিন্তু একবারে লেগে গেছে। আচ্ছা, এরপর আমাদের প্রথম কাজ হবে প্যারালাল দিয়ে, যেহেতু শোল্ডার ফরওয়ার্ড মেজারমেন্ট শিটের মধ্যে উল্লেখ করা আছে, সুতরাং আমরা শোল্ডার ফরওয়ার্ড আগে নিব। এখানে 2 পড়ছি, টপের দিকে নেব 2, বাস। এখান থেকে আরেকটি মেজারমেন্ট হবে, যেহেতু আমাদের চেস্টের পজিশন দেওয়া নেই, দেওয়া কি আছে? নাই, চেস্টের পজিশন দেওয়া নেই। যেহেতু চেস্টের পজিশন দেওয়া নেই, সুতরাং আমাদের এখানে মেজারমেন্ট দেওয়া আছে অ্যালং কার্ভ, অর্থাৎ আর্ম হোলের সিম লাইনের যে কার্ভ হবে, এই কার্ভের মেজারমেন্ট দেওয়া আছে 27। সুতরাং 27 যেহেতু কার্ভের মেজারমেন্ট, আমরা 1 সেমি কমায় নেব। আমরা নেব 27-এর জায়গায় 26, সরাসরি এখানে 26 টাইপ করবে এবং এই লাইনের সাথে লাগিয়ে দেব, বাস। দেখেন আপনার কিন্তু এখানে ফাঁকা ছিল, আমার কিন্তু এখানে একজন লাগিয়ে যেতেছে, কারণ ডেভেলপ উল্লেখ হবে। লাইনের উপরে এনে ক্লিক করলে এরকমই হবে,
এখন এই পয়েন্ট দুটোকে আমরা ইনসার্ট করব। অল্টা 7 ইনসার্ট করে দিলাম। যেহেতু আমরা শোল্ডার ফরওয়ার্ড আগেই নিছি, সুতরাং এখন আমাদের কাজ হবে এখান থেকে বেজিয়ার দিয়ে এ হলো আমার ফ্রন্ট এবং ফ্রন্ট নেক ডট, এটা হলো আমাদের ব্যাক শোল্ডার, ব্যাক নেক পয়েন্ট এবং ব্যাক নেক ডট। একইভাবে এখান থেকে যেহেতু অ্যাক্টোজ ব্যাক ফ্রন্টের মেজারমেন্টে দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে যে অ্যাক্টোজ ব্যাক ফ্রন্টের পজিশন, আর্মহোলের মিডল পজিশন 100% মিডলে না, মিডলে অথবা তার আশেপাশে থাকবে। সেই ক্ষেত্রে শোল্ডারের লাইনের সাথে অবশ্যই 90 ডিগ্রির উপরে থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে শোল্ডারের এই লাইনটিকে প্যারালাল করলাম, জাস্ট মাঝ বরাবর নিয়ে আসলাম অনুমান করে, কারণ এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। এর থেকে আমি একটু উপরে রাখবো, আর শোল্ডার পজিশন করবো আমি মিডল পজিশনে, সুতরাং এখান থেকে মিডলে একটি পয়েন্ট দেব। বেজিয়ার দিয়ে এই পয়েন্ট বরাবর একটা লাইন টানলাম। এবার যেহেতু মেজারমেন্ট দেওয়া নেই অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্টের, সুতরাং আমি বেজিয়ার দিয়ে এ হলো আমার নেক্সট শোল্ডার পয়েন্ট। শিফট বাটনটি চেপে ধরলেও চলবে, না ধরলেও চলবে। আমি এটা হলো আমার 90 ডিগ্রির এজ, এখান থেকে একটু উপরে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। এটা হলো ব্যাক। তো ব্যাকটা টানার আগে এই লাইনটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দেব। এবার বেজিয়ার দিয়ে ব্যাক শোল্ডার পয়েন্ট, এই লাইন থেকে আমি আগে একটা পয়েন্ট করে নিতে পারতাম, আমি নিলাম না, আমি যেহেতু মেজারমেন্ট আমি অনুমান করে দিলাম। তো সেই ক্ষেত্রে এই মেজারমেন্টটা আপনাকে ফলো করতে হবে যে 1 সেম কিংবা তার উপরে থাকলে ভালো হয়। 1 সেমই আছে, বা আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি। এই সেটা হচ্ছে যে আমার যে অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাক, এটা যেটা দেওয়া থাকবে না সেটাকে দিতে হবে। ইভেন আপনার ইন্টারভিউতে যদি এরকম কোনো সাপোজ এরকম কোনো কিছু দেয়, ওখানে যদি অ্যাক্রস ফ্রন্ট ব্যাক উল্লেখ না থাকে, আমি কি দিয়ে করবো? এটা দিয়ে করবেন এটা না, আপনার কাজ হলো এখানে সুন্দর একটি শেপ দিতে হবে। এই শেপটা অবশ্যই আপনাকে আর্মহোল পজিশন এবং শোল্ডার পজিশনে 90 ডিগ্রি ফলো করে, এবং ইউজে একটা শেপ আছে, ইউ শেপ যেটাকে বলে, আর্মহোল পজিশনে ইউ শেপ, আর শোল্ডার পজিশনে ইউ শেপ না, তবে ফ্রন্ট এবং ব্যাক আর্মহোলের মধ্যে ব্যালেন্স থাকতে হবে এবং সেটা 90 ডিগ্রি উপরে। এতটুকু ফলো করতে হবে। আর এতটুকু ফলো করতে গেলে আপনাকে অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্ট পজিশনে একটা পয়েন্ট থাকা দরকার, কারণ আপনি যখন গেডিং করবেন, গেডিং করার সময় অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাক পজিশনে যদি কোনো পয়েন্ট না থাকে, গেডিং পয়েন্ট না থাকে, শেষ ক্ষেত্রে গেডিংটা সুন্দরভাবে হবে না। এখানে একটি পয়েন্ট থাকা দরকার, মেজারমেন্ট থাকবে না তার। এরপরে পয়েন্ট দুটোকে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করলাম। এবার আমাদের কাজ হলো অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিট করা। এই লাইনটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এই পয়েন্টগুলো দরকার নেই। এই লাইনটিকে আমি চাইলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি, একইভাবে এই লাইনটিকেও আমি এখানে অ্যাটাচ করে নিতে পারি। এই লাইনটা দরকার নেই। কাজ করার সময় সমস্ত ইনসার্ট পয়েন্টগুলোকে, এই ডেভেলপ পয়েন্টগুলোকে অবশ্যই ইনসার্ট করে নেওয়া উচিত, কারণ আমরা যদি ইনসার্ট করে না নেই তাহলে এই যে লাইনটা সরে গেল, যদি ইনসার্ট করে নিতাম তাহলে কি সরতো না। যেহেতু সরে গেছে আমি ইনসার্ট করে নিই, সুতরাং এখান থেকে আমি সোজা করে নেব। প্রথমে আমরা ইনসার্ট করে নিলে ভালো হতো। বাস, এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনটা দরকার নেই, এই লাইনটিকে আমি এখানে অ্যাটাচ করে নেব। জাস্ট এই কাজগুলোকে আমি করলাম একদম পরিচ্ছন্ন করার জন্য, বাস একদম ক্লিয়ার, কোনো এলোমেলো কোনো লাইন বা এলিমেন্ট এখানে নেই। এখন আমি সর্বপ্রথম কাজ করব নেক পজিশনের এই অংশটুকু, সুতরাং এই অংশটুকু সিলেক্ট করলাম এবং বড় করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করব, শর্টকাটে এই বাটন চেপে, এরপর রিশেপ। এখান থেকে এই হ্যান্ডল বাটনটিকে আমি শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রি বরাবর এভাবে টানব, এটাকে মিডল লাইনের সাথে এভাবে 90 ডিগ্রি বরাবর টানব। 90 ডিগ্রি নিচে যাব না। এই যে বাঙ্গা দেখা যায়, এই বাঙ্গাগুলো যদি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে 90 ডিগ্রি উপরে আছে। বাস, ওকে।
এরপরে এই লাইনগুলোকে ঠিক করার জন্য জাস্ট 90 ডিগ্রি বরাবর এগুলোকে আমি এভাবে কম বেশি করব, অন্য কিছু না। এই 90 ডিগ্রি বরাবর এই লাইনগুলোকে কম বেশি করে আমি এগুলো দেব। যেহেতু আমাকে বলা হয়েছে কমেন্টসের মধ্যে রাউন্ড নেক, সুতরাং এটা রাউন্ডই করতে হবে, বাস ওকে। এটা আমি ফন্ট করলাম, এবার ব্যাক। ব্যাক পজিশনে এই নেকের শেপটা দেওয়ার সময় রিশেপ দিয়ে ব্যাগের যে নেক পয়েন্ট আছে এই পয়েন্টটিকে আমরা 0.25 ডাউনের দিকে আনব, 0 এবং ডাউনের দিকে নিব -0.25, বা ইঞ্চিতে কাজ করতে গেলে 100টা। এই যে আমি নিলাম এটা কোনো বেসিক নিয়ম না, এটা কোনো প্যাটার্ন তৈরির নিয়ম না, জাস্ট এটা আমার পার্সোনাল অ্যাক্টিভিটি। এটা করলে ভালো হবে, এই কারণে আমি নেব। আপনি না নিলেও চলবে, কিন্তু আমি নিলাম, এটা ভালো হবে, নিলাম ভালোর জন্য। এবার দেখেন 90 ডিগ্রি বরাবর এটা যদি প্রয়োজন হয় আমি 90 ডিগ্রি বরাবর জাস্ট ছোট করব এবং বড় করব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমি একটু চেক করি যে আসলে কতটুকু আমি ঠিক করতে পারলাম। সিমেসিস এই লাইনের ফাঁকা অংশে দুটি পয়েন্টে ক্লিক করব, বাস ওকে। সিমেট্রিস দিয়ে এ হলো আমার ফন্ট, একই সাথে এটি হলো আমার ব্যাক। এখানে কি কোনো কাজ করার দরকার আছে? কাজ নেই। এই যে ব্যাক পজিশনে বরাবর সোজা, এটি আমরা একটু উঠে দেব, বা অল্প করে, এটা একটু বেশি হয়ে গেছে। বা চলবে। বা এখান থেকে আমি এই লাইনগুলো না রেখে আমি এবার, যেহেতু আমরা এখানে কোনো কাজ করলাম না, সুতরাং ব্যাগে গেলাম। কারণ এই যে অ্যাসিস লাইনটা আমি টানছিলাম এটা কিন্তু ডিলিট হবে না, এটা হিডেন হয়ে থাকবে, যার কারণে আমি ব্যাগে আসলাম, এটা ভালো হবে। এখন ওকে, একইভাবে আমি নেক পজিশনও দেখবে শেপ ঠিক আছে কিনা। তো এই লাইনটা এই শোল্ডার লাইনের মধ্যে দুটো পয়েন্টে ক্লিক করব। আমি একটু নিচে আনলাম, সিমেট্রি দিয়ে এটি হলো আমার ফন্ট, আর এটি কিন্তু দেখতে হবে ব্যাগের নেকের সাথে, সুতরাং আমি এটিতে ক্লিক করব। তাহলে দেখেন ব্যাগের নেক বরাবর চলে এসে এইখানে পয়েন্টটা মেলার কথা ছিল কিন্তু মেলে নাই। এই না মেলার কারণ হলো আমি এই পয়েন্টটিকে 0.25 ডাউনের দিকে আনছি। যদি ডাউনে না আনতাম তাহলে সরাসরি পয়েন্টটাকে মিলা যেত। তো শেপটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে। আমি 90 ডিগ্রি বরাবর টান দিয়ে ছোটো বড়ো করছি, দেখেন আমার কিছু করা লাগলো না। ওকে, এবার আমি আর্মহোল পজিশনে চলে আসবো। বাস যদি আপনার ইন্টারভিউতে যদি প্রশ্ন করেছে এখানে মিলল না, কেন কি করবেন? তখন বলবেন যে এখানে মেলার প্রয়োজন নেই, এখানে এই পয়েন্ট যে এই পয়েন্টের সাথে মিলতে হবে এটা কোনো নিয়ম না। আমরা একটা শেপ চেক করলাম, এরপর আমরা নেকের যে সারকামফারেন্স আছে সেটা ঠিক করবো, আমরা কলারের সাথে মিলাবো। আর কলারের সাথে নেক সারকামফারেন্স কখনো মিলবে না। কলার অবশ্যই নেক সারকামফারেন্সের সাথে কম বেশি থাকবে, 1 মিলি থাক, 2 মিলি থাক, আর 5 মিলি থাক, এটা কম বেশি থাকবে। এটা টেকনিক্যাল ইস্যু। কেউ বললো যে এটা মিলবে না, এটা মেলার প্রয়োজন নেই, আমি লাইনটিকে নিচের দিকে আনছি এজন্য মেলে নেই। যদি নিচের দিকে না আনতাম তাহলে মিলত। জাস্ট যা করছেন তাই বলবেন, আমি এই পয়েন্টটাকে নিচের দিকে আনছি, এটা আমার টেকনিক্যাল ইস্যু, এই কারণে মেলে নেই। যদি বলে যে মিলতে হবে, এটা আর গাওরামি। আপনি তখন এটা 100 উপরে উঠে দেখাই দেবেন এইভাবে যে আমি এটা 0.25 নিচে আনছিলাম, আমি এটা উপরে উঠাবো 0.25। গেছে কি আসলে? বুঝতে পারলাম না, গেছে। বাস এই কাজগুলো করার সময়, মডিফাইয়ের কাজগুলো করার সময় এখান থেকে প্রিন্ট ফাংশনটা অন করে দেবেন, তাহলে এখানে দেখা যাবে মডিফাই আসলে হইল কিনা। এবার যদি এখান থেকে আমি সিমেট্রি দিয়ে শোল্ডারের মধ্যে টানি এবং সিমেট্রি দিয়ে ফন্টটা দেই, তাহলে দেখুন সরাসরি মিলে গেছে। কিন্তু মিলে গেলে এখানে দেখেন কি হয়েছে, এই শেপটা কি ঠিক আছে? শেপটা ঠিক নাই, এ কারণে আমি এটা নিচের দিকে আনছি। শেপটা সুন্দর হয়েছিল না, এটা আমার টেকনিক্যাল ইস্যু। এই অবস্থায় থাকলে আপনাকে কী করতে হবে, এটা আরও নিচে আনতে হবে। এইভাবে এই লাইনটাকে নিচে আনতে হবে, আইনা তারপরে মিলাতে হবে।
এখন যদি আমি এখানে দেই তাহলে দেখেন মোটামুটি এখন মিলে গেছে, কিন্তু এই জায়গায় যে 90 ডিগ্রি একটা শেপ এটা ঠিক হয় নাই, এটা এরকম দিলে ঠিক হবে। যদি বলে যে আমরা তো এইভাবেই করি এর সাথে মিলিয়ে করি, বলে আপনারা করেন কিন্তু আমরা করি না। আপনাদের এখানে চাকরি করবো যখন আপনাদের নিয়মে যেটা সেটা আমি করব, এখন আমরা এইভাবেই করি, এটা ওকে। বাস, না এটা আরও নিচে আসবে না, ওকে। শেপটা সুন্দর হয়েছে না? ওকে। এবার আর্মহোল পজিশনে এই শেপগুলো আমি একইভাবে দেবো, কারণ এখানে ইউ শেপের কথা বলা হয়েছে। এই লাইনটা অবশ্যই ফন্টের এই শেপের উপরে থাকবে। হ্যাঁ, অবশ্যই ফন্টের এই শেপের উপরে থাকবে, কারণ এখানে উপরে না, অবশ্যই উপরে থাকবে। এখান থেকে মিনিমাম 3 থেকে 4 cm অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে, 90 ডিগ্রি থাকতে হবে, বা 90 ডিগ্রির উপরে থাকতে হবে, নিচে যাওয়া যাবে না। এটা কি 90 ডিগ্রির নিচে গেছে? যায় নাই, লাইন বরাবর আছে এবং উপরে আছে, এখানে কিন্তু উপরে আছে। বাস, এটা ওকে। এখান থেকে 90 ডিগ্রি উপরে থাকতে হবে। হ্যাঁ, 3-4 cm, 3-4 cm আপনি 90 ডিগ্রি বরাবর রাখতে পারেন, বা এটা কাছাকাছি আছে, ওকে। ওকে, আমার শেপটা না ওকে। এবারে একইভাবে আমি এটিকেও চেক করব। শোল্ডারের লাইনের মধ্যে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে, এ হলো আমার ফন্ট। এখানে মিলে গেছে না? অলরেডি মিলে গেছে। এখানে কিছুই করার দরকার নেই। তো এই জায়গাটা আপনি আরেকটি কাজ করতে পারেন, এটা হলো টেকনিক্যাল ইস্যু। এটা কিন্তু কেউ বলবে না, এটা কোনো নিয়মের মধ্যে নাই। সেটা হলো এই যে ফন্টের পয়েন্টটা আছে, আপনি চাইলে এখান থেকে এই অংশটাকে বড় করে আমি পিন করে নিলাম, এই যেখানে পিন করলাম, পিন করতে থেকে এই যে এখান থেকে, হ্যাঁ, পিন তো করতে পারেন এখান থেকে। বাস, আমি F3 থেকে টেস্ট সিলেকশন করব। টেস্ট সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করে জাস্ট এই পয়েন্টটা ঠিক এভাবে নিচের দিকে নেব। কত আমি অনুমান করে নেব, এখানে কি 0.2 এর একটু উপরে আছে, থাক। ঠিক একইভাবে এখান থেকে এই লাইনটাকেও নেব, সরি, এটা এই পয়েন্টের মধ্যে ক্লিক করবে এবং এটাকে নেব। ওটাকে 0.2 নিয়েছিলাম, এটাকেও 0.2 নিলাম। তো নেক পজিশন থেকে শোল্ডার পজিশনে একটু বেশি নিলাম। শেপ তো আমার ঠিক আছে। বাস, এই বেশি নেওয়ার কারণটা কি, তাই তো? আমি এটাকে হাইড করে দিলাম বা মুছে দিলাম। এই বেশি নেওয়ার কারণ হলো নেক পজিশনের থেকে শোল্ডার পজিশনে যদি এরকম নেই তাহলে জিনিসটা সুন্দর হয়। এই ফরওয়ার্ডটা যখন আমরা অলরেডি পোশাক তৈরি করার পর এখানটা আয়রন দিয়ে বসানো হয়, এভাবে যদি না নেই তাহলে এখান থেকে ফ্রন্ট এবং ব্যাক পজিশনে এই যে ফরওয়ার্ডের যে একটা ডিসপ্লে আছে এটা সমান হয় না, এটা নেকের দিকে বেশি হয়ে যায়। এইভাবে যদি নেই জিনিসটা সমান হবে। এটা একটা টেকনিক্যাল ইস্যু। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে দিতে যে হবে এমন না, বাস দিলাম। দিলে যদি কেউ প্রশ্ন করে এভাবে উত্তর দেবেন, যেটা আমরা টেকনিক্যাল ইস্যুটা গার্মেন্টসটা সুন্দর হবে, এই জন্য দিলাম। এরপর আমি ডাউন পজিশনে চেক করব, আর্মহোল পজিশনে। তো এখানে শেপের ব্যালেন্স আছে ওকে, আর ডাউন পজিশনে বলা হয়েছে যে এখানে ইউ শেপের মতো হবে। যেহেতু ওয়েস্টের কোনো মেজারমেন্ট নেই এবং চেস্ট এবং বটম একই মেজারমেন্ট, সুতরাং এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। বাস, আমি লাইন টানলাম, সিমেট্রি দিয়ে এই ফ্রন্টের সাথে ব্যাক চেক করব। এবার এইখানে দেখি ইউ এর মতো শেপ হয়েছে কিনা। হয়েছে, দেখেন
আমি যদি এটা ডিলিট করি, ইউর মতো সেভ হয়েছে, অলরেডি সেভ হয়েছে। ফন্টের সাথে ব্যাগ অথবা ব্যাগের সাথে ফন্ট। আমি ফন্ট দিছি না, যদি আপনি ফন্ট না দিতে চান ব্যাগ দিয়ে ব্যবহার করতে পারেন। আপনি তাহলে এখান থেকে ব্যাগের সাথে ফন্ট এটা দিবেন, একই জিনিস। কিন্তু যেহেতু ফন্ট হলো আমাদের ফরওয়ার্ড সাইড আর ব্যাগ হলো পিছনের সাইড, এই কারণে আমরা ব্যাগটা মেরি করে চেক করব, ফন্টটা দেবো না। হ্যাঁ, আপনি দুটো দিয়েই চেক করতে পারবেন, কিন্তু সবসময় ব্যাগ দিবেন, কারণ ব্যাগ হলো পিছনের সাইড। এই জন্য ব্যাগ পিছনের সাইড দিলাম এবং চেক করলাম, তাহলে ওকে। যেহেতু ওকে কোনো কাজ করলাম, আমি এখানে ব্যাগে আসবো। এবার ফাইলটিকে সেভ করব, কন্ট্রোল ই। এবার দেখেন এতটুকু কিন্তু আমাদের কাজ ছিল। আপনি যে মেজারমেন্টটা করছিলেন আমিও সেই মেজারমেন্টই করছি, তাই না? আচ্ছা, মেন পয়েন্টগুলো কিন্তু একই জায়গায় আছে। আর আপনি তো নেকের শেপ দেন নাই, না? নেকের শেপ দেন নাই। এখন আসেন এই জায়গায়। এই জায়গায় হয় না, কারণ এখানে কিন্তু ডিফারেন্সটা আছে, এখানে কিন্তু কাজটা করা হয় নাই। কারণ কি, মেজারমেন্ট শিটের মধ্যে বলা হয়েছে কার্ভ লাইন বরাবর, এই লাইন বরাবর এখান থেকে 27 সেম হতে হবে। তো 27 সেম বলতে কি, যেহেতু ফরওয়ার্ড আছে দুটো মিলে 27 জনে 54 হবে। তাহলে আমাদের মেজারমেন্টটা আমরা শো করি। এটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এখান থেকে করতে পারি। আমাদের হাতে ক্যালকুলেটর থাকলে সেখান থেকে করতে পারি। 27.3 এবং 30.67, 27.3 প্লাস 27.3 প্লাস 30.67, 27 দোকানে 54 হয়, সেখানে 58 হয়ে গেছে, প্রায় 58 না। তো এক্ষেত্রে আর একটা জিনিস ফলো করি, সেটা হলো আমরা সব সময় আর্ম হোলের থেকে স্লিপের মেজারমেন্টটা বেশি রাখবো, স্লিপ যখন তৈরি করব। এখন কিন্তু আমাদের মেজারমেন্ট এটাই, যেহেতু আমরা আর্ম হোলের মেজারমেন্টটা শো করব, আর স্লিপ তৈরি করতে আর্ম হোলের মেজারমেন্টটা লাগবে। সুতরাং যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনের মেজারমেন্টটাকে আমরা ছোট্ট করে এক জায়গায় লিখে রাখবো। আসলে কত হইল? 57.97। এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে? 2 দিয়ে ভাগ করব, যেহেতু ব্যাগ এবং ফন্ট একসাথে। 28.9। তো এটা এখন না, আর একটু পরে। আমরা এখান থেকে আগে এটা মিট করি। কত হইল? 28.9। আমার লাগবে কত? 27, তাই না? 27 বেশি আছে কত? 1.9। যেহেতু ব্যাক ফন্ট একসাথে, এটাকে 2 দিয়ে ভাগ করব, বেশিটাকে ভাগ করলাম, প্রায় এক সেম 0.9। আমি এটাকে এইভাবে সিলেকশন করব, সিলেকশন করে মুভ দিয়ে এই পয়েন্টটাকে উপরের দিকে উঠাবো। কত? এখানে কিন্তু প্রিন্ট করা নাই, খেয়াল করতে হবে প্রিন্ট করা হয় কিনা। আমি এখান থেকে পিন অ্যাডেড, পিন হয়ে গেছে, মুভ এবং এখান থেকে এক সেম উঠাবো। এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 29.66, 29.66 প্লাস 26.29, 26.29, 55.9 ভাগ 2 কত? 27.9 আছে, তাই না? তার মানে আরো কমাতে হবে। আমরা তো ভাগ করছিলাম, ভাগ করার দরকারই ছিল না, ভাগ না করলে মনে হয়ে যেত। 66 প্লাস 25.31 কি করলাম? 28.66 প্লাস 25.31 ভাগ 2। এক নম্বর কম হয়ে গেছে, কম না, কাছাকাছি একবারে।
27 দুগুণে 54, সেখানে 985 হয়েছে, তাই না? 26 মিনিট, হ্যাঁ। বাস আমরা সামান্য একটু বাড়াই দিই। -0.1 দিলাম, এবার ওকে হবে। চেক না করলে চলবে, তবে যেহেতু আমরা শিখতেছি এখানে চেক করব। 0.76 প্লাস 25.41, 25.41, 54, ওকে, এক বেশি থাক ওটা। বস আরেকটা প্রশ্ন আছে। এখন কিন্তু এই যে 90 ডিগ্রি নিচে চলে গেছে এটা, তাই না? যেহেতু ওই যে এক বেশি আছে না, আমরা একটু উপরে উঠে দিলাম, এখন ওকে হবে। ব্যাস। এখন বলেন আপনার প্রশ্ন কি, সেটা হবে। প্রশ্ন এটা ছিল যে ও আচ্ছা, শেপ ঠিক করার পর ওটা নিচে নেমে গেছে, বাস এটা উঠে গেছে, ওকে। এখন ওকে আমাদের অ্যালং লাইনের মেজারমেন্টটা চাইছে, এখন কিন্তু 27, ওকে। বাস এই কাজটুকুই ছিল। এটা যদি আমি একা একা করি 7 থেকে 10 মিনিট সময় লাগবে, ওকে। আর বটমে কোনো শেপ লাগবে? বটমের শেপ করে না, কারণ আর্ট ওয়ার্কের মধ্যে কোনো শেপ নাই, যেহেতু শেপ নাই আমরা শেপ দিয়ে ভালো দেখাবে সেটাই করতে হবে, তাই করতে হবে। শেপ দিবেন কোন ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে না। ধরেন এখানে লুজ ফিটিংয়ের কিছু আছে মেয়েদের ক্ষেত্রে, নিটেরই হয়। শোল্ডারের মেজারমেন্ট যদি ধরেন 50 আছে, আর বটমের মেজারমেন্ট দেওয়া আছে 60, অর্থাৎ দুটা কম বেশি আছে, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে চেস্ট বরাবর এখান থেকে বটম পর্যন্ত দূরত্ব, আর সাইডে যে লাইন টানলেন এই লাইনটা যেন এই মেজারমেন্টের সাথে বড় না হয়, অবশ্যই স্ট্রেট মেজারমেন্টের সাথে ছোটো থাকতে হবে। ধরেন এখান থেকে যদি আমি এটা করি, আমি F3 থেকে লেনিসটা সিলেকশন করলাম এই লাইনটিকে জাস্ট বড় করার জন্য। ধরেন এখান থেকে বটমের টপের মেজারমেন্ট আমার 54 আছে, বটমের মেজারমেন্ট আছে আমার 60, তাহলে এখানে কত হয় 30, তাই না? এবার যদি আমি এই লাইন থেকে এখানে টানি, একটু হলেও এই লাইনটা এই লাইনের সাথে বড় হবে, ধরো 44-25 এবং এখানে হচ্ছে 15, তো এটা বেশি হয়েছে না? এই বেশিটা হওয়া যাবে না। এরকম যদি নিচে মেজারমেন্ট বড় থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে এই বটমের মেজারমেন্টটাকে এভাবে উপরের দিকে উঠিয়ে দেবেন। আমি 0.75 উঠিয়ে দিলাম, সমস্যা নেই। বাস উঠে দিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দিতে পারেন। তো এটা B6 এর ক্ষেত্রে যেহেতু এটা হ্যান্ডেল বাটনটা অন হয় না, এভাবে দিতে পারেন। F2 থেকে এই যে ARC অ্যারো, এটা ক্লিক করে এই লাইনে রাখা, বাস জাস্ট এখান থেকে যে W অথবা কিউব বাটন, যেহেতু আমি নিচের দিকে দেব, এই নিচে জানি না যায়, 90 ডিগ্রি নিচে যেন না যায়, বাস ওকে। এই এখানে একটু শেপ দিয়ে দিলাম। যদি এরকম, যেহেতু বটমে এবং এখানে সমান সমান, সেই ক্ষেত্রে আমার এটা দরকার নেই, আমার মেজারমেন্টে যা ছিল তাই থাকবে। এখানে যেহেতু বটম এবং টপ সমান, শেপের প্রয়োজন নেই, ওয়েস্টের মেজারমেন্ট নেই, এখানে কিছু করার দরকার নেই। এখানে না, না, এখানে শেপ দেওয়া লাগবে না। যদি আপনার ওয়েস্টের মেজারমেন্ট দেওয়া থাকে, তখন আপনি মেজারমেন্ট দিয়া এরপর শেপের প্রয়োজন হলে শেপ দিবেন। আর এটা যেহেতু টপে বটমে সমান সমান, ছবিতেও দেখাইতেছে একদম স্ট্রেট, বাস ওকে, তাহলে আমাদের বডি ওকে। এবার আসেন স্লিপ। স্লিপ আমরা দুইভাবে তৈরি করতে পারি। এক হলো ব্লকের সাথে মিলেই তৈরি করতে পারি,
দুই হলেও আলাদাভাবে তৈরি করতে পারি, আপনার যেমনি খুশি সামনে তো সেটা আপনার ব্যক্তিগত জিনিস। তো আমি সাধারণত স্লিপ তৈরি করি এর সাথে মিলিয়ে করি, আমি এভাবে করি। এখান থেকে আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করব, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি স্লিপ লেন্থের মেজারমেন্ট নেব। স্লিপ লেন্থের মেজারমেন্ট কত দেওয়া আছে? 24। আমি এখানে লিখব 24। এখানে ঠিক এভাবে সোজা করে দেব। এই সোজা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরতে হয়। এটা 7, 8 যেখানেই করেন, কিন্তু 6-এর ক্ষেত্রে আমি পেতেছি না, হয়তো বা ফাংশন থাকতে পারে। আসলে কি আছে এই জিনিসটা সিলেকশন থাকা দরকার, এটা দরকার নেই আমার। ঠিক আছে, এই ম্যাগনেট সিলেকশন করলে তাহলে কাছাকাছি লাইন থাকে এর সাথে লেগে যায়, এটা ভালো হয়। আচ্ছা, এবার কি হবে? আমি জাস্ট এখানে ক্লিক করব, লেন্থের মেজারমেন্ট লিখব এবং কন্ট্রোল বাটনটা চেপে ধরে যেহেতু হচ্ছে না আমি এভাবে দিলাম, বাস। এরপরে এখান থেকে অ্যালাইন দিয়ে এটাকে সোজা করে দেব। এখন স্লিপের দুটো মেজারমেন্ট বাধ্যতামূলক অবশ্যই থাকবে, সেটা একটা হলো বাইসেপ অথবা ক্যাপ হাইট। এখানে কি আছে? এখানেও আছে আপার স্লিপ 2 cm বেলো আর্মহোল থেকে 2 cm ডাউনে আপার স্লিপের মেজারমেন্ট। তাহলে আপার স্লিপের মেজারমেন্ট কত আছে? 20 দেওয়া আছে। যেহেতু আপার স্লিপের মেজারমেন্ট দেওয়া আছে, আপার স্লিপ বাইসেপ একই জিনিস না, ক্যাপ হাইট আলাদা। বাইসেপ হলো এখান থেকে নিচের দিকে, আর্মহোলের থেকে শোল্ডার পয়েন্ট থেকে যে নিচের দিকে মাপ, এটা হলো বাইসেপ। আর ক্যাপ হাইট হলো আর্মহোল পজিশন থেকে স্লিপের যে এই ইন্ড পজিশন আছে, স্লিপের যে শোল্ডার পয়েন্ট আছে সেই পর্যন্ত। তো স্লিপটা আমি তৈরি করতেছি এইদিকে, সুতরাং ক্যাপ হাইটের মেজারমেন্টটা এইদিকে। এইখান থেকে যদি এই ক্ষেত্রে যদি ক্যাপ হাইটের মেজারমেন্ট দেওয়া থাকতো তাহলে আমি ক্যাপ হাইট নিতাম হলো এখান থেকে এইভাবে, কিন্তু ক্যাপ হাইটের মেজারমেন্ট দেওয়া নাই। ক্যাপ হাইটের মেজারমেন্ট অটো হবে, আমাদের দেওয়া আছে আপার স্লিপ, সুতরাং আপার স্লিপ এখান থেকে দেওয়া আছে 20, আমি নেব 20। ওকে, এরপর যেহেতু ক্যাপ হাইটের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং বেজিয়ার দিয়ে আমরা স্লিপের শোল্ডার পজিশনে একটা ক্লিক করে আনুমানিক একটা লাইন টানব, এর কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই। এরপর এখান থেকে আমি এই মেজারমেন্টটা শো করব। তো এই মেজারমেন্টটা আমরা ক্যালকুলেশন করেছিলাম আগেই, আমাদের মেজারমেন্ট হলো 27 জনে 54, তাই না? এখানে কত আছে? 54-র চেয়ে একটু বেশি আছে। তো কি আমরা 54 ধরবো, 54 আছে, এক বেশি আছে থাক ওটা, তো 54। স্লিপের আর্মের মেজারমেন্ট অবশ্যই বডির চাইতে বেশি থাকবে, কম থাকবে না। কম থাকবে কোন ক্ষেত্রে? যদি ইন্টারলেলিং ফেব্রিক হয়, অর্থাৎ যেই ফেব্রিকের সিঙ্কেজ ওভার সিঙ্কেজ হবে, অর্থাৎ ওয়াশের পরে কিংবা আয়রনের পরে কমবে না বরং বাড়বে, সেই ক্ষেত্রে স্লিপ ছোট রাখতে হয়। ছোট না রাখলেও সমান, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অবশ্যই বডির চাইতে স্লিপ সমান এবং বড় থাকবে। তো আমরা এখানে বেশি নেব না, আমরা হাফ সিএম বড় নেব, জাস্ট হাফ সিএম। তাহলে 54 প্লাস 0.5, হ্যাঁ হাফ সিএম প্লাস নিলাম। তাহলে 54.5, অর্থাৎ আমরা বেশি রাখবো। কারণ হাফ সিএম রাখতে পারেন, 1 সিএম না, তার 1.5 সিএমও রাখতে পারবেন, কিন্তু বেশি রাখবো। ওভেনের ক্ষেত্রে মিনিমাম 2 সিএম, যদি সিএম এর মাপ হয় মিনিমাম 2 সিএম, আর যদি ইঞ্চির মাপ হয় মিনিমাম 3-4। টোটাল সারকামফারেন্সে মিনিমাম 3-4 বেশি রাখবেন স্লিপ আর্মহোলের সাথে। আর যদি নিটের ক্ষেত্রে আপনি সমান সমানও রাখতে পারেন, একটু বেশি রাখতে হয়। বাস, আমি এখানে হাফ সিএম নিলাম। এটাকে ভাগ করব 2 দিয়ে, যেহেতু আমরা হাফে তৈরি করব। 27.25। এখন আমি ইন্টার দিয়ে এই অংশটাকে বড় করব। যে মেজারমেন্টটা দেওয়া আছে এই মেজারমেন্টটাকে করতে হবে 27.2। এখান থেকে আমরা
স্লিপের যে একটা শেপ, এই শেপটাও কিন্তু এখান থেকে 90 ডিগ্রি বরাবর টানবো এইভাবে। হ্যাঁ, এই লাইনটিকেও আমি এভাবে 90 ডিগ্রি বরাবর টানবো। আর এই যে ভাঙা উপরের দিকে, তার মানে 90 ডিগ্রি চাইতে একটু উপরের দিকে আছে বা নিচে, অর্থাৎ স্লিপের ক্ষেত্রে নিচের দিকে, আর আমার কাজের ক্ষেত্রে উপরের দিকে দেখাইতেছে। এই শিপটা যাবে এইদিকে। এবার এই 90 ডিগ্রি বরাবর যেটা টানলাম এটাকে আমি কম বেশি করব, ছোট বড় করে এবার মিট করব। বাস ওকে। এখানে তো আমরা তো মনে করেন আগে কাজ করছি, এটা এদিকে ঘুরে মুভ করে, কেমন মানে এটা এই শেপটা উপর দিকে ঘুরাই মুভ করে। আপনি তো ই করছেন, নিজে করছেন না, আমরা এই ই করছে আগে শিখছিলাম আপনার, এটা হচ্ছে কেন উপর দিকে এভাবে বেশি কেন, তা জানি আমাদের মাস্টার তো আগে বেশি গেছিলেন। এই স্লিপটা এদিকে ঘুরানো থাকতো, আমি ওটা দেখাইতেছি, ওটা আমি আগেই বলছি যে স্লিপ কয়েকভাবে তৈরি করা যায়, আমি এভাবে বলতেছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে বলি, এভাবে করার কারণ হলো দেখেন এই ক্ষেত্রে আমার যে শেপটা আছে আর এই শেপটা আমি সরাসরি একদম কাছাকাছি রেখে কাজ করতে পারতেছি, সরাসরি দেখে কাজ করতে পারতেছি না, মেজারমেন্টে দেখে আমি কাজ করতে পারতেছি। বাস ওকে। এবার এখান থেকে আমি ফ্রন্টের মধ্যে যেরকম একটা ফরওয়ার্ড নিছি, স্লিপের মধ্যে একটা ফরওয়ার্ড নেব। এই ফরওয়ার্ডটা আমি দুইভাবে নিতে পারি। এক, এবার আমি বেজে টানলাম, ঠিক এইভাবে এই শেপটা আমি এখান থেকে দিয়ে দেবো। আর এটা সবসময় থাকবে, যেহেতু আমি ভিতরের দিকে ফরওয়ার্ড দেবো, এটা অবশ্যই ভিতরের দিকে থাকবে। বাস ওকে। ভিতরেটা হলো ফ্রন্ট আর বাহিরটা হলো ব্যাক। এটা বোঝার জন্য আমরা এখান থেকে ভিতরে একটা এবং বাহিরে দুইটা দিব, এই দুটো কাটমার। এই কাটমারগুলো দেখে আমরা বুঝবো যে এটা হলো ব্যাক আর এটা হলো ফ্রন্ট। এরপর ওপেনিংয়ের মেজারমেন্ট কত আছে, হ্যাঁ ওটাই 18। যেহেতু হাফে 18 আছে, আমরা এখান থেকে 18 নেব। বাস এই লাইনটাকে টেনে দিলাম, আমাদের কাজ শেষ। এ হলো আমাদের স্লিপ। কন্ট্রোল এ, সেভ। বাস এতটুকু কাজ ওকে। আমি কন্ট্রোল ও চাপলাম এবং এটাকে আবার নতুন করে আমি ওপেন করব। এখানকার দেন টাইম কিন্তু দেওয়া আছে, এখন 3টা বাজে। এটা আমাদের যে অফ হয়ে গেছিলো সেই ফাইলটা, এটা আমাদের দরকার নেই। আর এখন কিন্তু 3টা 4 বাজে, এখানেও 3টা 4 বাজে। ওকে, এরপরে আমি দেখাবো স্লিপের ওইটা জায়গা না, আপনি যেটা বললেন।